ম্যাথক্যাট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস। তোমরা এতক্ষণে থাম্বনেল দেখে নিশ্চয়ই জেনে গেছো কোন বিষয়ের ওপর আজকে ভিডিও করতে চলেছি। একদম ঠিক ধরেছো, পিতা পুত্রের বয়স সংক্রান্ত অঙ্কগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। এমন কোনো এক্সাম নেই যেখানে এই ধরনের প্রশ্ন আসেনি, সেটি এসএসসি হোক, পিএসসি হোক, রেল হোক, এমনকি টেটের মতো পরীক্ষাতেও এই টপিক থেকে একাধিকবার প্রশ্ন এসেছে। সুতরাং এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি সেটা এরকম: পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 11:6। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 12:7। তাহলে পিতার বর্তমান বয়স কত? এটি আমাদের সমাধান করতে হলে প্রথমে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাতটা খুব সুন্দরভাবে আমরা লিখে নেব। F for father, S for son, P for প্রেজেন্ট মানে বর্তমানে পিতা পুত্রের বয়সের অনুপাত দেয়া আছে কত? 11:6। এখন বর্তমান বয়সের অনুপাত থেকে 5 বছর পর, এখানে 5 বছর প্লাস 5 বছর পর এই অনুপাতটা কত হবে? 12:7। এটা অঙ্কে দেয়া আছে। এখন ডান দিক এবং বাঁ দিকে আমরা চেক করব। এই ডান দিক এবং বাঁ দিকের গ্যাপটা কত দেখে নিতে হবে আমাদেরকে। এই গ্যাপটা যেন সমান হয়। 6 থেকে 7 1, 11 থেকে 12 1। ডান দিক এবং বাঁ দিকের গ্যাপ 1, তাহলে সমান আছে। এই 1 ইউনিট সমান 5 বছর। কারণ বর্তমান থেকে 5 বছর পরে 5 বছর। তাহলে আমাদেরকে পিতার বর্তমান বয়স বের করতে হবে। পিতার বর্তমান বয়স বের করতে হলে 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে 11 ইউনিট সমান 5 গুণ 11, 5 11 55 বছর। অর্থাৎ পিতার বর্তমান বয়স 55 বছর। এখন বোর্ডে যে অঙ্কটি দেওয়া আছে সেটি এরকম: পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 11:7। 8 বছর পর তাদের অনুপাত হবে 13:9। তাহলে বর্তমানে পিতা এবং পুত্রের বয়স কত? প্রথমে পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত এবং 8 বছর পর তাদের বয়সের যে অনুপাত সেটাকে এইভাবে লিখে দিতে হবে: পিতা পুত্র, পি ফর প্রেজেন্ট, বর্তমানে তাদের বয়সের অনুপাত 11:7। 8 বছর পর তাদের সেই অনুপাতটা কত হয়েছে? 8 বছর পর তাদের অনুপাত হয়েছে 13:9। 13:9। এখন ডান দিক এবং বাঁ দিকের গ্যাপটা কত সেটা দেখব। এই গ্যাপটা সমান কিনা সেটা দেখে নিতে হবে। এখন ডান দিক এবং বাঁ দিকের গ্যাপ সমান কিনা সেটা আমরা দেখে নেব। 7 থেকে 9 2, 11 থেকে 13 এদের মধ্যে পার্থক্য 2। তাহলে দেখা যাচ্ছে ডান দিক এবং বাঁ দিকের গ্যাপ 2 ইউনিট। এই 2 ইউনিট সমান কত না 8 বছর। 8 বছর। 1 ইউনিট সমান 8/2 বছর সমান 4 বছর। এখন পিতার বয়স কত? 4 গুণ 11।
পিতার বর্তমান বয়স 4 গুণ 11 সমান 44 বছর। আর পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স 4 গুণ 7 সমান 28 বছর। পরের অঙ্কটা দেখো, পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 15:8। 6 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 13:6। তাহলে পিতা এবং পুত্রের বর্তমান বয়স কত? প্রথমে একই রকম ভাবে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত এবং 6 বছর পূর্বে তাদের বয়সের যে অনুপাত ছিল সেটাকে সুন্দরভাবে লিখে নেব। F for father, F for father, S for son, P for present। বর্তমানে পিতা পুত্রের বয়সের অনুপাত কত? না 15:8। 15:8। 6 বছর পূর্বে -6। এই অনুপাতটা কত ছিল? 6 বছর পূর্বে অনুপাত ছিল 13:6। এবার আমরা ডান দিক এবং বাঁ দিকের গ্যাপটা সমান আছে কিনা চেক করব। 8 থেকে 6 2, 15 থেকে 13 2। ডান দিক এবং বাঁ দিকের গ্যাপ সমান আছে বা সেম আছে। কত সেই গ্যাপটা? 2 ইউনিট। 2 ইউনিট। এই 2 ইউনিট সমান 6 বছর। 2 ইউনিট সমান 6 বছর। 1 ইউনিট সমান 6/2 3। এখন পিতার বয়স কত? 3 গুণ 15 45 বছর। পুত্রের বয়স কত? 8 গুণ 3 3 গুণ 8 24 বছর। এখন বোর্ডে যে অঙ্কটা দেয়া আছে সেটি এরকম। 7 বছর পূর্বে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ছিল 3:4। 7 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 7:8। তাহলে পুত্রের বয়স কত? প্রথমে 7 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত এবং 7 বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত কত সেটাকে আমরা লিখে নেব। 7 বছর পূর্বে -7। পিতা পুত্রের বয়সের অনুপাত কত ছিল? 3:4। 3:4। P for প্রেজেন্ট। বর্তমান থেকে 7 বছর পর। 7 বছর পরে এই অনুপাতটা কত হয়েছে? 7:8। 7:8। এখন ডান দিক এবং বাঁ দিকের গ্যাপটা সমান আছে কিনা সেটা আমরা দেখে নেব। ডান দিক এবং বাঁ দিকের গ্যাপটা দেখো, 4 থেকে 8 4, আর 3 থেকে 7 4। ডান দিক এবং বাঁ দিকের গ্যাপ সমান আছে, +7। এখন বর্তমান থেকে 7 বছর পূর্বে এবং বর্তমান থেকে 7 বছর পরে, তাহলে টোটাল সময় কত? 14 বছর। এই 4 ইউনিট সমান, এই 4 ইউনিট সমান 14 বছর। 1 ইউনিট সমান তাহলে কত? 14/4 বছর। পুত্রের বয়স বের করতে হবে।
তাহলে 4 ইউনিট দিয়ে গুণ করব। পুত্রের বয়স কত? 4 ইউনিট দিয়ে গুণ করব। 14 4 গুণ 4, 4 4 কেটে গেল, 14 বছর। এটা এটা কত না 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 14 বছর। এখন 7 বছর পূর্ব থেকে বর্তমানে আসতে গেলে 7 যোগ করতে হবে। 14 সঙ্গে 7 যোগ করলে বর্তমানে পুত্রের বয়স হবে 7 3 10 1 11 1 হাতে 1 1 1 2 21 বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স 21 বছর।